আমরা তো মনে করেন নেটওয়ার্কের কারণে এতদিন রেমিটেন্স পাঠাতে পারি নাই, বাংলাদেশে যেমন কি পরিবারকে টাকা দিতে পারি নাই। যে ঘটনা হয়েছে ওটার কারণে, নেটওয়ার্কের বন্ধের কারণে আমরা অনেক প্রবাসীরা যারা সবসময় রেমিটেন্স দেশে পাঠায় তারা রেমিটেন্স পাঠাতে পারি নাই। বর্তমানে বাংলাদেশে খোলা বাজারে বৈদেশিক মুদ্রার মান এত বেশি, সেজন্য হুন্ডি ব্যবসায়ীদের মাধ্যমে মানুষ টাকা পাঠাতে অনেক আগ্রহ প্রকাশ করতেছে। কিছুটা বাড়তি অর্থ আর পাঠানোর সাথে সাথে পরিবারের কাছে পৌঁছে যাওয়া, যে কারণে হুন্ডিকে বেছে নেন বলে জানাচ্ছিলেন প্রবাসীরা। গত ১৯ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত ব্যাংকের লেনদেন হয় ১ কার্যদিবস। আর এ সময় দেশের রেমিটেন্স আসে $7,80,00,000। অথচ চলতি মাসের প্রথম ১৮ দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় আসে $7,90,00,000। সীমিত লেনদেনের প্রভাবের কথা বলা হলেও পরে ৩ কার্যদিবসে রেমিটেন্স প্রবাহ আরও কম দেখা গেছে। যেখানে ২৪ জুলাই পর্যন্ত রেমিটেন্স আসে $১৫০ কোটি, সেখানে ২৭ জুলাই পর্যন্ত আসে $১৫৬,৭৪,০০,০০০। এতে ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত এ আয় আসে মাত্র $৬,৭৪,০০,০০০। তথ্য অনুযায়ী চলতি জুলাই মাসের প্রথম ১৩ দিনে আসে $৯৭,৮৬,০০,০০০ এবং ১৪ থেকে ২০ জুলাই ৭ দিনে আসে $৪৫,৭০,০০,০০০। আর পরের সপ্তাহ অর্থাৎ ২১ থেকে ২৭ জুলাই তা নেমে দাঁড়ায় $১৩,৮০,০০,০০০। এ হিসাব অনুযায়ী জুলাইয়ের ২৭ দিনে প্রতিদিন গড়ের প্রবাসী আয় এসেছে $৫,৪০,০০,০০০, যা আগের মাস জুনের চেয়ে কম। আবার ২৮ থেকে ৩১ জুলাই সেই ঘাটতি অনেকটাই পূরণ হয়েছে। ফলে জুলাই মাসের রেমিটেন্স এসেছে প্রায় $১৯১ কোটি। এর মধ্যে শুধু ৩১ তারিখেই এসেছে $১২ কোটি, যা গত কয়েক বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ প্রবাসী আয়। এরপরও তা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স। এর আগে গত বছরের সেপ্টেম্বরে সর্বনিম্ন $১৩৩,৪৩,০০,০০০ এ আয় এসেছিল। আর বিগত ৩ অর্থ বছরে সবচেয়ে বেশি আসে গত জুন মাসে। সে মাসে এ আয় আসে $২৫৪,১৬,০০,০০০। তাই হঠাৎ করে এই আয় কমে যাওয়ার বড় কারণ হিসেবে বলা হচ্ছে হুন্ডি ও খোলা বাজারে ডলারের দাম বৃদ্ধি। সেই সাথে ব্যাংক খাতের সমস্যা ও ভোগান্তির কথাও তুলে ধরেন কেউ কেউ। ব্যাংকের প্রতি নিজস্ব ওখানে দেখা যায় ২ লাখ টাকা পাঠায় ব্যাংকে, পরে এত ১০,০০০ টাকা ধরা দেয়, ২০,০০০ টাকা ধরা দেয়। যেই সমস্যার লাগে টাকা পাঠায় ব্যাংকে, ওই সমস্যা আরো দ্বিগুণ বাইরে থাকে। তো টাকাটা কিভাবে ব্যাংকে পাঠাইবো? আজকে টাকা পাঠাইছি ২ দিন বা ৩ দিন পরে ব্যাংকে টাকা উত্তোলন করতে হয়। দেন আমার পরিবারের লোক গিয়ে ব্যাংকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সেই ভোগান্তিটা আর হয় না যদি আমরা ফুন্ডিতে টাকা পাঠাই। এখানে ২ টাকা বেশিও যায়, প্লাস ভোগান্তিও খুবই কম। ব্যাংকগুলোতে বিভিন্ন রকম গ্রাহকদেরকে, বিশেষ করে প্রবাসীদের পরিবারদেরকে বিভিন্ন রকম হয়রানির অভিযোগ আমরা ইতিপূর্বে শুনেছি। হুন্ডি প্রতিরোধে যা অভূতপূর্ব ভূমিকা রেখেছে সেগুলো আরও জোরদার হবে। এদিকে গত কয়েকদিনে রেমিটেন্স কম আসায় বেড়েছে খোলা বাজারের ডলারের দাম। কিছুদিন আগেও যেখানে প্রতি ডলার ১২১ থেকে ১২২ টাকায় বিক্রি হতে দেখা গেছে, তা বেড়ে হয়েছে ১২৪ থেকে ১২৫ টাকা। মূলত সর্বোচ্চ ১১৯ টাকা দাম নির্ধারণে ডলার সংকটে পড়েছে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো। তাই নির্ধারিত দামে বিক্রি করতে না পারায় আনুষ্ঠানিক বিক্রি বন্ধ করে দিয়ে বাড়তি দামি লেনদেন চালাচ্ছে অনেক প্রতিষ্ঠান। রেমিটেন্স যদি হুন্ডির মাধ্যমে দেশে প্রবেশ করে, তাহলে যার কাছে টাকা পাঠানো হচ্ছে তিনি পেলেও সেই বৈদেশিক মুদ্রা কোনোভাবেই দেশের অর্থনীতি বা ব্যাংকিং চ্যানেলে প্রবেশ করে না। ফলে আমাদের যে আমদানি রপ্তানির মাঝে একটি ঘাটতি রয়েছে, সেই ঘাটতি পূরণের রিজার্ভের উপর নির্ভর করতে হয়। তাই বিশ্লেষকরা বলছেন রেমিটেন্স শুধু আমদানি রপ্তানির ঘাটতি পূরণ করে না, সাথে রিজার্ভ বাড়াতেও সহায়তা করে। আর এই আয় যদি কমে যায় তাহলে শুধু রিজার্ভ বা আমদানি রপ্তানি নয়, সরাসরি বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে গত ২০২৩-২৪ অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত রপ্তানি হয়েছে $৩,৭৩৪ কোটি। আর এ সময় আমদানি হয়েছে $৫,৭৫৬ কোটি। সে হিসাবে আমদানি রপ্তানির মধ্যে ঘাটতি রয়েছে $২,০২২ কোটি। তবে চলতি বছর থেকে রেমিটেন্স প্রবাহ না বাড়লে এ ঘাটতি আরও বেশি হতো বলে জানিয়েছেন বিশ্লেষকরা। দেশের অর্থনীতিতে রেমিটেন্সের অবদান রপ্তানি থেকে বেশি বলে জানান এই সাবেক গভর্নর। দেশের অর্থনীতিতে রেমিটেন্সের অবদান অপরিসীম।
রেমিটেন্সে আমি নিট হিসাব যদি করেন আপনারা, রেমিটেন্স সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে। রপ্তানি খাত বলতে বেশি RMG, তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে, কিন্তু আপনি যদি কস্ট অফ ইম্পোর্ট অফ ম্যাটেরিয়ালস এক্সেস বাদ দেন তবে সেটা নিট আয় রেমিটেন্স অনেক কম। আর এই আয় যদি কোনো কারণে কমে যায় তাহলে অর্থনৈতিক সংকট দেখা দেওয়ার কথা জানিয়েছেন এই অর্থনীতিবিদ। ফর্মাল চ্যানেলে রেমিটেন্স আসা যদি কমে যায়, যে কারণেই হোক, তাহলে তো আপনি আমদানির উপর যেই শিথিলতা শুরু হয়েছিল, যে আগে তো একটা মার্জিন রিকোয়ারমেন্ট খুব স্ট্রিক্টলি এনফোর্স করা হতো, এখন ইদানিংকালে সেটাকে আস্তে আস্তে শিথিল করা হচ্ছিল, সেইটা তো আপনি টিকিয়ে রাখতে পারবেন না, এবং সেক্ষেত্রে অবাধে আমদানি করা সম্ভব হবে না। এবং আমাদের আমদানি তো বেশিরভাগই উৎপাদন এবং বিনিয়োগ সম্পৃক্ত, সেক্ষেত্রে ইকোনমিতে তো আরেকটা বড় ধাক্কা আসবে যদি ফর্মাল চ্যানেলে আসা বন্ধ কমে যায়। তাই অর্থনীতি স্বাভাবিক রাখতে সমস্যা নিরসনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতিকালে দেশের যে অবস্থা দেখছি, এটা দ্বারা তো আমাদের যারা নাকি প্রবাসী আমাদের ভাই বোনরা আছেন, তারাও এটা নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন। এখানে কারফিউ চলেছে, এখানে আমাদের ইন্টারনেট বন্ধ হয়েছে, তারা কথাবার্তা বলতে পারছেন না। এই যে একটা অবস্থা, এটা তো তাদেরকেও প্রভাবিত করেছে। নিরসন করতে গেলে তাদেরকে উৎসাহিত করতে হলে, আবার প্রণোদিত করতে হলে, তাদের মধ্যে যে একটা দুশ্চিন্তা যেটা আছে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে, তাদের নিরাপত্তা নিয়ে, সেগুলোকে আমাদের অন্তর্ভুক্তিমূলকভাবে সমাধান করতে হবে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে 2022-23 অর্থ বছরে দেশে $2,161 কোটি প্রবাসী আয় এসেছিল, আর 2023-24 অর্থ বছরে এই আয় এসেছে $2,391 কোটি। আতাউর নিয়ন, এখন, ঢাকা।